আমাদের গন্তব্য আর 108 কিলোমিটার বাকি। আর ঘন্টা দেড়েক? না না, 2 ঘন্টা। 2 ঘন্টা? বাবা, ওখানে কি জ্যাম থাকবে না বাগডোগরার পর? এই এখন আমরা ইসলামপুর বাইপাস ধরে এখন যাব। সামনে ইসলামপুর বাইপাস। অনেকটাই চলে এসেছে, আর মনে হয় 82 কিলোমিটার বাকি আছে। 2.5 ঘন্টা। বাবা, আরো 2.5 ঘন্টা। এই রাস্তাটা ভালো, ইসলামপুর বাইপাস। এতক্ষণ তো এমন ঝাঁকাতে ঝাঁকাতে এলাম, ঝাঁকুনি খেতে খেতে। এখন এই রাস্তাটা ভালো রাস্তা। এই চা বাগান শুরু হয়ে গেছে, এই দেখো। অনেকক্ষণ আগে ওভারটেক করে গেছিল, প্রায় 40-45। চা বাগান, কি সুন্দর চায়ের গাছ। চা বাগান মানেই মনে হয় পাহাড়, পাহাড়ের কাছে চলে এসেছি। যেদিকে দু চোখ যাচ্ছে সেদিকেই দেখছি চায়ের বাগান। এই জায়গাটার নাম হচ্ছে ডাঙ্গাপাড়া। এখান থেকে শিলিগুড়ি আর কত কিলোমিটার রে? আমরা যেখানে যাচ্ছি 36 কিলোমিটার। 36 কিলোমিটার। এবার আমরা ওই ঘোষপুকুর বাইপাসটা ধরবো। হ্যাঁ, এখান থেকে বাঁ দিকে চলে গেলে বাগডোগরা, ওই দিক দিয়েও যাওয়া যায়, তবে ওদিকে প্রচন্ড ইয়ে হয়। আচ্ছা, ওইদিকে আমরা যাব না, বাঁদিকে আমরা সোজা যাচ্ছি। সোজা ফ্লাইওভারে উঠে যাব, বাইপাসে। ফ্লাইওভারে উঠে যাব। এটা হচ্ছে ঘোষপুকুর বাইপাস। এই জায়গাটার নাম ঘোষপুকুর। আর আমাদের গাড়ির সামনে একটা ছাগল চলে এসেছে। এখান দিয়ে গেলে পরে অন্তত 20 মিনিট কম সময় লাগবে। হ্যাঁ, 15 থেকে 20 মিনিট কম সময় লাগে। আমরা এখানে গিয়েছিলাম। আমরা প্রত্যেকবার ওদিক দিয়ে যাই, এখান দিয়ে কোনোদিনও যাইনি। হ্যাঁ, আমরা প্রত্যেকবার ওই দিক দিয়ে, ওটা বাগডোগরার রাস্তাটা, ওই দিক দিয়ে গেলে বাগডোগরা আসে বাদিকটা। আর এটা হচ্ছে ফুলবাড়ির দিকের রাস্তা। আর 29 কিলোমিটার বাকি। আর এখান থেকে 29 কিলোমিটার বাকি আছে। আচ্ছা, একটা কথা বলে দিই, এখন আমরা এখানে মানে পুরো কলকাতা থেকে মালদা হয়ে শিলিগুড়ি অবধি আমরা 950 টাকা টোল ফি দিয়েছি। 950 টাকা। আগে এত ছিল না, এর আগের বার যখন এসেছিলাম। এখন প্রত্যেকটা টোলে ইয়েটা বেড়ে গেছে। কিছু কিছু টোলে হয়তো ডেফিনেটলি বেড়েছে, কারণ আগের বার আন্ডার 900 মতন ছিল। আন্ডার 900 ছিল আগের বার, এখন 950 টাকা দিলাম আমরা টোটাল। এটা আমি জানিয়ে রাখলাম। এই আমরা শিলিগুড়ি প্রপার শহরে ঢুকে গেছি। এটা হচ্ছে ডাবগ্রাম। আমরা যাব হচ্ছে অরবিন্দ পল্লী। আজকে শিলিগুড়ি মানে পৌঁছে গেছি আমরা। আর মিনিট 10-এর মধ্যে আমরা আমার দাদার বাড়িতে এসেছি, যেটা হচ্ছে অরবিন্দ পল্লীতে। তো সেই অরবিন্দ পল্লীতে আমরা মিনিট 10-এর মধ্যে পৌঁছে যাব। তো এই হলো আমাদের পুরো যাত্রাপথ, কলকাতা থেকে শিলিগুড়ি আসার রাস্তা। আমি যতটা পেরেছি আমার পক্ষে সম্ভব আমি পুরো জায়গার বর্ণনা দিতে দিতে এসেছি। কোন কোন জায়গার উপর দিয়ে আমরা এলাম, কি এনজয় করলাম, কিভাবে। তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।